হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ভেদার ট্রেলার নিয়ে। আর এর ছাড়া হচ্ছে শেখর হোমস বলে একটা ওয়েব সিরিজ আছে, যেটা 14th অগস্টে রিলিজ করতে চলেছে। সেটা হচ্ছে জিও সিনেমাতে। এটা আগে ভুটে আসার কথা ছিল। এটা ডিরেক্ট করেছেন সৃজিত মুখার্জি এবং তার সাথে রোহান সিপ্পি এবং কে মেননকে আমরা দেখতে পাবো। শার্লক হোমস যেটা ছিল সেটারই আর কি ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন বিবিসি স্টুডিওস ডাইরেক্টলি করেছে। তো সেটা ট্রেলারও চলে এসেছে, তো সেটা ট্রেলার রিয়াকশন দেবো। আর এছাড়া নিখিল আডবাণী, জন আব্রাহামকে নিয়ে ছবিটা করেছে শার্বারি বাগ, যে ছবিটাতে রয়েছে, যেটা 15th অগস্টে আসতে চলেছে। যেটা হচ্ছে ভেদা, তার ট্রেলারের ব্যাপারেও এই ভিডিওর মধ্যে আমরা রিয়াকশন দেবো। যদি সবচেয়ে প্রথমে আমি শেখর হোমস নিয়ে বলি, আমার কিন্তু ট্রেলারটা হেভি লেগেছে। ট্রেলারটাকে খুব ক্রিস্প করা হয়েছে এবং মিউজিকের সাথে সাথে বিট ম্যাচ করে করে সিঙ্ক করে করে পুরো ট্রেলারের সিনগুলোকে কিন্তু ডিজাইন করা হয়েছে। সেটা কিন্তু খুবই ভালো লাগে। আপনি দেখবেন থ্রু আউট আপনার ট্রেলারটা যখন দেখবেন, ইন্টারেস্টটা আপনার হোল্ড হয়ে থাকবে। সেই ট্রেলার ডিজাইনিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর এর সাথে সাথে আমরা জানি যে শার্লকের মধ্যে একটা শার্লক হোমসের মধ্যে একটা চঞ্চল ব্যাপার আছে। সেই জিনিসটা আমরা দেখেছিলাম আর কি একে প্লে করতে আমাদের রবার্ট ডাউনি জুনিয়রকে। তো সেই জিনিসটা কিন্তু কে মেননও নিয়ে এসেছে, যেভাবে ফার্স্ট ডায়লগ বলছে, যেভাবে হাঁটা চলা ইত্যাদি করছে। তো এবং তার সাথে ডক্টর ওয়াটসনের যে কেমিস্ট্রিটা, সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে ডক্টর ওয়াটসনের চরিত্রে আমরা রণবীর শোরিকে দেখতে পেতে চলেছি এবং তাদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু এই ট্রেলারের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে যে খুব ভালো হতে চলেছে। আর খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে অ্যাকচুয়ালি সিরিজটার মধ্যে কাস্ট করা হয়েছে। একদিকে কে মেনন, রণবীর শোরে, রাশিকা দুগ্গল, মানে দারুণ। এবং আমরা কৃতি খারবেন্দাকে এখানে শার্লক হোমসের গার্লফ্রেন্ড হিসেবে দেখতে পাচ্ছি এবং তার একদম ট্রেলারের শেষের দিকে এন্ট্রি হয়। বাকি ওয়ার্ল্ড ইত্যাদিটা খুবই ইন্টারেস্টিং এবং যেভাবে শার্লকের গল্পগুলো আনফোল্ড হয় সেই রকম ভাবেই জিনিসটাকে রাখা হয়েছে। এবার দেখা যাক যখন অ্যাডাপ্টেশনটা পুরোপুরি দেখবো যে ইন্ডিয়ান ব্যাপারটাকে কিভাবে করা হয়েছে, নাকি জাস্ট ব্যাকড্রপটাকে চেঞ্জ করে দিয়েছে, সেটা কতটা অর্গানিক ভাবে আসে সেটাই দেখার মতো বিষয় হবে। বাট এখন অব্দি ট্রেলার থেকে কিন্তু জিনিসটা বেশ ইমপ্রেসিভ লাগছে। এটা আগে ভুটে আসার কথা ছিল, যেটা বললাম, বাট ভুট যেহেতু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এটা জিও সিনেমার কাছে চলে এসেছে। তো দেখা যাক কাজটা কিরকম হয়। আপনাদের মতামত কি ট্রেলারটা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর পরবর্তীতে আমরা যদি ভেদার ট্রেলার নিয়ে কথা বলি, ভেদার ট্রেলারও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ হয়েছে। এই টিজারটাও আমার খুবই ভালো লেগেছিল, ট্রেলারটাও কিন্তু ব্যাপক করা হয়েছে। দেখুন গল্পটা কিন্তু ট্রেলারটা আমাদেরকে পুরোপুরি বলেছে। এখানে একটা অনার কিলিং এর অ্যাঙ্গেল থাকতে চলেছে এবং তার সাথে অনার কিলিং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কাস্টের বেসিসে হয়ে থাকে। এখানে কাস্টের একটা সলিড ব্যাকড্রপ থাকতে চলেছে এবং বাকি হচ্ছে টেকনিক্যালিটিটা কিন্তু ট্রেলারের অসাধারণ। যা লুক এন্ড ফিল দিয়েছে পুরো ছবিটাকে, সেটা ব্যাপক লাগছে। খুব রুটেড, খুব র ব্যাপারটা লাগছে। জন আব্রাহামের পারফরমেন্স কিন্তু খুবই ভালো লাগছে। অ্যাকশন সিনে তো ভালো লাগছে, জন অ্যাকশন খুব ভালো করতে পারে। তার সাথে সাথে তার লুক ভালো দিয়েছে এবং তাকে যে ডায়লগস গুলো দিয়েছে, তার আর কি সিনেমাতে একটা শ্রীকৃষ্ণর মতো চরিত্র থাকতে চলেছে। সে কিন্তু শার্বারিকে ট্রেন করবে। সে একটা ডায়লগও আছে, ইভেন দেখবেন যে ডাইরেক্টলি আছে যে আমি রথের সারথি, আসল চক্রবিউ ভাঙবে হচ্ছে ও, এই যে কথাটা বলে। এবং শার্বারি ভাগকে আমরা দেখতে পাই যে জন যেভাবে ট্রেন করেছে, কাটা চুলে দেখতে পাই আর কি লাস্ট শটটাতে। এবং সে কিন্তু সেখানে যে অ্যাকশন ইত্যাদি করে, শার্বারির অ্যাকশনও কিন্তু গোটা ট্রেলার জুড়ে দারুণ। তার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একটা জিনিস দেখবেন, নিখিল আডবাণী কিন্তু নিজের প্রোডাকশনে খুব ভালো ভালো কাজ করছে। ভালো ভালো কিছু ওয়েব সিরিজ সে করেছে, সেটা মুম্বাই ডায়েরিজ হোক, সেটা রকেট বয়েজ হোক, এর আগে এয়ারলিফটের মতো ছবি, সত্যমেব জয়তে পার্ট 1টা কিন্তু সে প্রডিউস করেছিল, সেটাও কিন্তু ভালো ছিল। এবং পরবর্তীতে যে ছবিটা এসেছিল জন 2019-এ বাটলা হাউস, সেটা নিখিল আডবাণী নিজে ডিরেক্টর করেছিল। তো নিখিল আডবাণীর ডিরেক্টর কিন্তু খুবই ভালো। সে এই ধরনের সাবজেক্ট কিন্তু ডিল করতে পারে খুব ভালো। আপনারা যদি ডিডে দেখে থাকেন, তিনি ওখানে দারুণ কাজ করেছিলেন। তো এই জোনটার মধ্যে নিখিল আডবাণী খুব ভালো অপারেট করেন এবং তিনি তার রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ভারতবাজ ডাঙ্গানের সাথে। তিনি আরেকটা করছে ফ্রিডম এট মিডনাইট বলে একটা সিরিজ করছে সনি লিভের জন্য, সেটার সেটে আর কি। সেটা আপনারা অবশ্যই চেক আউট করুন ইন্টারভিউটা। ওখানে আপনারা বুঝতে পারেন যে নিখিল আডবাণীর কত রেঞ্জ রয়েছে অ্যাজ আ ডিরেক্টর। তো যাই হোক, আমার ট্রেলারটা কিন্তু খুব ইমপ্রেসিভ লেগেছে। টেকনিক্যালি দুর্দান্ত লাগছে। অ্যাকশন সিনগুলো যেভাবে দেখতে পাচ্ছি, ভরপুর অ্যাকশন থাকতে চলেছে এবং সেটা খুব ওয়েল স্টাইলাইজ। সেখানে ক্যামেরা ওয়ার্ক ইত্যাদি কিন্তু খুব ভালো লাগছে। তো মানে বিগ স্ক্রিনে দেখবার মতো একটা ইন্টারেস্ট যাচ্ছে। তার সাথে দেখুন বিষয়বস্তুটা আমরা জানি, আমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছে, কিন্তু এটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে। কারণ ইমোশন গুলো কতটা ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি তামান্নার সাথে, মানে জন কেন কিছু করছে তারও একটা ইমোশনাল ট্রিগার আছে। তামান্নার সাথে একসময় তার প্রেম ছিল, সে হয়তো মারা গেছে, ক্যারেক্টারটা বাকে ছেড়ে চলে গেছে, তার সাথে ওর যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে, মানে ক্যারেক্টারের মোটিভেশন গুলো। এবং শার্বারির উপর কিভাবে অত্যাচার হচ্ছে, চটি মাথায় নিয়ে দাঁড়াতে হচ্ছে, সেই যে জিনিসপত্রগুলো যেটা নর্থ ইন্ডিয়াতে চলে, সেই জিনিসপত্রগুলো তো কিন্তু এই ছবির মধ্যে আমরা ভালোভাবে ডিটেলে দেখতে পাবো। নিখিল আডবাণী দেখা যায় কিরকম। এবং অভিষেক ব্যানার্জি রয়েছে এখানে ভিলেনের চরিত্রে, সে কিন্তু ভিলেনের চরিত্র খুব ভালোভাবে প্লে করে, আমরা আগেও বহু ছবিতে দেখেছি। তার কাজও এখানে ভালো হতে চলেছে। বাকি আমার মনে হয় এই ছবিটা কিন্তু বক্স অফিসে, এবং জনের কিন্তু অ্যাকচুয়ালি 15th অগস্ট ডেটটা আর কি খুব লাকি। ওই ছবি সত্যমেব জয়তে 1-এর কথা বললাম, বা বাটলা হাউস, এই ছবিগুলো কিন্তু ব্যবসা সফল হয়েছিল। এবং সামনে সেই সময় অক্ষয় কুমারের সেই সময় টাইম যেহেতু ভালো ছিল, অক্ষয় কুমারও কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেতে একটা করে ছবি নিয়ে আসতো। তার সাথে ক্ল্যাশ করা সত্ত্বেও কিন্তু জন আব্রাহামের ওই ছবিগুলো কিন্তু ব্যবসা করেছিল। জনের কিন্তু মাঝে এরকম কিছু ছবি এসছে যেগুলো কিন্তু কনসেপ্ট ওয়াইজ ভালো, যেরকম অ্যাটাক কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা খারাপ নয়, ভালো ছবি, কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে চলেনি। এরকম কিন্তু হয়েছে অনেকবার। পাঠান ছবিটা বিশাল সফল হয়েছে, তার পরবর্তীতে জনের এই ছবিটা আসছে। দর্শকের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে।
আর ট্রেলারটা কিন্তু ভেরি ওয়েল ডিজাইন, যেরকম মিউজিক, যেভাবে যে শ্লোক গুলোকে ব্যবহার করা হয়েছে, সেই সবকিছু মিলে কিন্তু একটা ইন্টারেস্ট জাগছে ট্রেলারটা দেখার, ছবিটা অবশ্যই দেখার আর কি হলে গিয়ে। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।